إذا زلزلت الأرض زلزالها أخرجت الأرض أثقالها. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কটিয়াদি থানাধীন নফুরবাড়ি জামে মসজিদ সংলগ্ন দক্ষিণ মোমরদিয়া নফুরবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলিম উম্মার এই চরম সংকটাপূর্ণ মুহূর্তে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে হাজার হাজার মানুষকে একত্রিত হয়ে কোরআন মাজিদের আলোচনা করার এবং আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি
জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আমিন। যত ভাইরা বয়ান শোনার জন্য এসেছেন, অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন। আমিন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন। আপনাদেরকে ছোট্ট করে উদাহরণ দিয়ে বলতে চাই, টিউবওয়েল থেকে পানি নেওয়ার সময় বোতল, কলস কিংবা পাত্র যদি টিউবওয়েলের মুখ বরাবর না থাকে, তাহলে টিউবওয়েল থেকে যত পানি উপচে পড়ুক না কেন, সে পানি পাত্র ভরবে না। ঠিক কিনা? যদি বরাবর রাখা যায় তাহলে পাত্র ভরবে। কোরআন কারিমের আলোচনা অত্যন্ত আদবের সাথে। নিজে আমি এখান থেকে কিছু বাড়ি দিয়ে যাব, আমি কিছু শিখতে চাই, আমি কিছু জানতে এসেছি। এই মাহফিলটা কোরআনের মাহফিল, এটা কোনো নাট্য মঞ্চ নয়, এটা সিনেমার গাল গল্প নয়। কোরআন মাজিদের তাফসীর মাহফিল একটি পবিত্র অঙ্গন। যারা এখানে বসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপলব্ধি আমাদের অন্তরের মধ্যে দান করে আজকের মাহফিলটা যেন সফলভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আমি এটাই বলতে চাই, পাত্র যদি টিউবওয়েলের মুখ বরাবর না বসে পাত্র যেমন ভরবে না, অনুরূপভাবে যিনি আমরা কথা বলছি, যদি আপনার মেজাজ মননশীলতা আমার মুখে না হয়, তাহলে আপনারা এখান থেকে হিদায়াত কিছু পাবেন না। একটু পরেই শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে শুরু করবে। কাউকে বিড়ির মাধ্যমে, কাউকে সিগারেটের মাধ্যমে, কাউকে টেলিভিশনের মাধ্যমে এখান থেকে উঠাইয়া দেওয়ার ষড়যন্ত্র চালাবে। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট চূড়ান্ত দুশমন। এই প্রকাশ্য দুশমন শয়তানকে বিজয় হতে দেওয়া যাবে না। জোরে বলতে হবে না। বিজয় হতে দেওয়া যাবে না। বিজয় তো ঈমানে, বিজয় তো মুসলমানে। মুসলমানদের হাতে বিজয় পতাকা উড়বে, আর শয়তান লাঞ্ছনা গঞ্জনা নিয়েই বাড়ি ফিরে যাবে। ঠিক আছে? বিজয় আমরা অর্জন করতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর বক্তব্য ধীর ও স্থিরের সাথে, আদবের সাথে আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন। কারণ যিনি যত বড় হন, তার কথার ওজন তত বেড়ে যায়। দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন কথা বলেন, কত মিডিয়ার লোকেরা তার সামনে থাকে, এমনকি ইদানিং সব মিডিয়া তার সামনে যেতেও পারে না। তিনি অনেক দামি মানুষ, দামি দামি কথা বলবেন, সেখান থেকে দামি দামি লোকেরা অংশ কেটে নেবে। এই জন্য তিনি কথা বলার সময় অত্যন্ত ঠান্ডা মাথায় আস্তে আস্তে কথা বলেন। ঠিক কিনা? কোনো মন্ত্রী যখন কথা বলেন, তখনও তিনি ধীর ও স্থিরের সাথে কথা বলার চেষ্টা করেন, কারণ কথা রেকর্ড হচ্ছে। প্রধানমন্ত্রীর সামনে কিংবা দেশের সম্মানিত কোনো ব্যক্তির সামনে গিয়ে, সম্মানিত ব্যক্তিরা যখন কথা বলেন, তখন তাদের সামনে গিয়ে কেউ এদিক সেদিক তাকুতুকি করে না, ভদ্রতা মনে করে, আদবের খেলাফ মনে করে এই কাজটি করা বিয়াদবি হবে। ঠিক কিনা? এখন আমি আপনাদের সামনে বলতে চাই, কোরআন মাজিদ কার বাণী? আল্লাহর। সবাই বলুন আল্লাহর। তাহলে আল্লাহর বাণী আপনাদের সামনে পেশ করা হচ্ছে। সাধারণ দুনিয়ার রাজা বাদশার সামনে যদি মানুষেরা, দুনিয়ার লোকেরা এতটুকু ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার দেখাতে পারে, আল্লাহর কথা হচ্ছে, সেখানে কতটা আদব দেখানো উচিত, কতটা ভদ্রতা দেখানো উচিত। ঠিক কিনা? আল্লাহর কথা সর্বোচ্চ সম্মানের সাথে আমরা বলবো, সর্বোচ্চ সম্মান নিয়েই কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। প্রিয় যুবক ভাইয়েরা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই পৃথিবী থেকে আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে। কোরআন মাজিদ
আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাইডলাইন দিয়েছে। কোরআন মাজিদের 114টি সূরা আল্লাহ খামোখা নাজিল করেন। এর একটি হরফ, একটি নুকতাও আল্লাহ পাক বিনা কারণে এই জমিনে আল্লাহ পাক নাজিল করেন। ঠিক কিনা? কি নেই এই কোরআনে? আজকে আমাদের সমাজের ভেতরে যত প্রকারের অন্যায়, অনাচার, দুরাচার হচ্ছে তা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা না করার কারণেই হচ্ছে। রাজনৈতিক অঙ্গনেই বলে, আর পারিবারিক অঙ্গনেই বলে, ব্যবসায়িক অঙ্গনেই বলে, পৃথিবীর যে কোনো প্রান্তে যত প্রকারের অন্যায়, দুরাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, শোষণ যা হচ্ছে পৃথিবীতে সব কিছু আল্লাহর কোরআনকে অমান্য করার কারণেই হচ্ছে। এই কোরআন শান্তির কথা বলে, এই কোরআন ইনসাফের কথা বলে। আসুন আমরা কোরআন মাজিদ থেকে আজকে কিছু কথা বাড়ি নিয়ে যেতে চাই, জীবনটাকে নতুন করে আমরা সাজাতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করলেন। নাযিল করে দিয়া নবীজিকে বলছেন, নবীজি আপনার উপর কোরআন নাযিল করার কারণে আপনার সম্মান মোটেও কমে নাই, বরং আপনার সম্মান আমি আকাশচুম্বী বানিয়ে দিয়েছি। কোরআনের ভাষায় আল্লাহ পাক কথাটা কিভাবে বলেছেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হুরুফে মুকাত্তাআত, কর্তৃত শব্দমালা, হরফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বানিয়েছেন কোরআনের প্লাস ওয়ান। এর উদ্দেশ্যটা কি? এটা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। পৃথিবীর কোন মুফতি, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস কোরআনে তাহা তরজমা করেননি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম এই সমস্ত কর্তৃত হরফে শব্দমালার তরজমা তাফসীর সাহাবীদের সামনে রাসূল করেননি, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে এগুলো তরজমা বলেননি। চিল্লা করে আল্লাহু আকবার। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর উদ্দেশ্য সম্পর্কে যিনি নাজিল করেছেন সে আল্লাহ পাকই ভালো জানেন। অজুবান ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীজি আমি আপনার উপর কোরআন তো এই জন্য নাজিল করি নাই যে আপনার কপাল খারাপ হয়ে যাবে, লিতাশকা আপনার ভাগ্য ছন্নছাড়া হয়ে যাবে, এই জন্য আপনার উপর কোরআন নাজিল করি নাই। কেন নাজিল করলাম? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানটাকে আকাশচুম্বী বানায় দেওয়ার জন্য আপনার উপর কোরআন নাজিল করেছি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন কোনো হালকা কোরআন নয়, এটা আমি আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা। কার কথা? এক বাক্যে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কথা। ওজন এত বেশি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি আমি এটা পাহাড়ের উপর নাজিল করতাম, লা রাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন আমার ভয় আমার আয়াতগুলোকে বরদাস্ত করতে না পেরে পাহাড় পর্বতমালা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত ভারী কালাম এটা। আমি আপনার উপর নাজিল করার আগে আমি এই কালামকে অবতীর্ণ করার জন্য আমি পাহাড়কে প্রস্তাব দিয়েছিলাম, আসমানকে প্রস্তাব দিয়েছিলাম, জমিনকে প্রস্তাব দিয়েছিলাম। আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আমার আমানত এই কোরআন মাজিদ পেশ করার জন্য আবেদন জানিয়েছিলাম আলাস সামাওয়াত, আসমান সমূহের উপর,
ওয়াল আরদি জমিনের উপরে, ওয়াল জিবাল পর্বতমালার উপরে পেশ করেছিলাম, ফাআবাইনা আইয়াহমিলনাহা আমার আয়াতগুলোকে ধারণ করতে সকলেই অপারগতা স্বীকার করেছে, একমাত্র কোরআনে কারীম আমার বান্দা গ্রহণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত ওজনওয়ালা কোরআন দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজি এই কোরআনকে আপনি মুখস্থ করুন। যখন জিবরাইল আমিন এই কোরআন নাযিল করতেন, নবীজি আয়াতগুলোকে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করে মুখের মধ্যে বারবার উচ্চারণ করতেন যাতে ভুলে না যান। নবীজির বড় কষ্ট হতো, আপনি ভাবতেও পারবেন না এই এক একটা হরফের কত ওজন। বুখারীতে এসেছে, আল্লাহর নবীর উপর যখন কোরআনের এক একটা আয়াত নাযিল হতো, আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় থাকলে কোরআনের আয়াতের ভারে হুজুর দাঁড়ানো থেকে বসে যেতে। বসা অবস্থায় যখন কোরআন নাযিল হয়েছে, আল্লাহর নবী দেয়ালে পিঠ লাগিয়ে যেতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা নাযিল হয় বিদায় হজের দিনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপর সওয়ার হয়েছিলেন, এই আয়াত যখন নাযিল হয়, উটের পা জমিন ফেলে মাটির নিচে দেবে গিয়েছিল, দাঁড়ানো উটটা পর্যন্ত জমিনে বসে গিয়েছিল। এত ওজনদার কোরআন শরীফটাকে মানুষের হালকা বানিয়ে ফেলেছে। অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো মনে করে, বেদের মতো মনে করে, মহাভারতের মতো মনে করে, ত্রিপিটকের মতো একটা ধর্মগ্রন্থ মনে করে। কিন্তু পৃথিবীর কোন ধর্মগ্রন্থ এই পৃথিবীর সমস্ত মানুষের জীবনের সকল অঙ্গনে সমাধান দিতে পারবে না। একমাত্র সমাধান দিতে পারে কোরআন মাজিদ। কথা বলতে হবে, ঠিক কি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝেন। অনেক লোকেরা না বুঝে ইদানিং বলে যে ধর্ম হচ্ছে একটা ব্যক্তিগত ব্যাপার। ধর্ম কি ব্যাপার? ব্যক্তিগত ব্যাপার। কেউ মানলে মানবে, না মানলে না মানবে, তার ব্যাপার। আসলে কি শুধু ব্যক্তিগত ব্যাপার? কথা জোরে বলতে হবে। কোরআন মাজিদের সব ব্যাপার কি ব্যক্তিগত? না। তারা কেন বলে ব্যক্তিগত ব্যাপার? তারা এই জন্য বলে, তারা পৃথিবীর সব বলেছে কিন্তু কোরআন শরীফে পড়ে নাই। জোরে বলতে হবে, ঠিক কি না? তারা সব জেনেছে কিন্তু কোরআন জানে নাই। ওরা মনে করছে যে হুজুররা এটা পড়ে, ওদের মধ্যে আছে নাকি, আছে কি এর মধ্যে, এই জন্য মনে করে এটা একটা ব্যক্তিগত ব্যাপার, এটা একটা আধ্যাত্মিক ব্যাপার, এটা একটা মনের ব্যাপার। ব্যক্তিগত জীবনে সে কোরআন পড়লো না না পড়লো সে তার ব্যাপার। কিন্তু অফিসে, আদালতে, রাজনীতির মাঠে এখানে আবার কোরআন শরীফের কথা আসবে কেন? জাতীয় সংসদে আবার কোরআন শরীফের আয়াত দিয়ে কেউ কথা বলবে কেন? ইদানিতে এমন কথাও বলা হয়েছে যে কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলার নাম নাকি ভণ্ডামি। বলা হয় না? জোরে বলতে হবে। ভালো করে মনে রাখেন, ইমানদার তো কথা বলবে কোরআন দিয়ে। চিল্লায় বলুন, ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। একমাত্র কোরআনই যে মানুষের জীবনের সমস্যার সমাধান দান দেয়, তার কয়েকটা উদাহরণ দিয়ে লক্ষ্য করেন। এক নাম্বার, বাবা মারা গেলে যদি মা বেঁচে থাকে, সন্তানদের মা বেঁচে থাকে আর সন্তানেরা বেঁচে থাকে, বাবার সম্পদ হারাহারি ভাবে কে কতটুকুন পাবে, এই ওয়ারিশ মিরাস বিধান যদি আপনি বলেন হিন্দু ধর্ম দিয়ে বন্টন করেন, মহাভারত খোলেন, ত্রিপিটক খোলেন, জিন্দাবিস্তা খোলেন, বেদ খুলেন, তাওরাত খুলেন, ইনজিল খুলেন, পৃথিবীর কোন কিতাব দিয়া আপনি মেরাজ ভাগ করতে পারবেন না। কিন্তু কোরআন বলবে আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলবেন। কোরআন বলবে আমার কাছে আসো, তুমি আমার কাছ থেকে ভাগাভাগি শোনো, আমি বিচার করে দেই, আমি ফয়সালা করে দেই, আমার ফয়সালার মধ্যে হাত ঢোকাতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা
ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। পিতামাতা যদি মারা যায়, লিররিজালি নাসীবুন, পুরুষের জন্য থাকবে একটা অংশ, ছেলেদের জন্য। মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা এবং আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে যে সম্পদটা রেখে যায় তাদের ভিতরে পুরুষের জন্য থাকবে একটা অংশ। ওয়ালিন-নিসাই নাসীবুন, অনুরূপভাবে মেয়েদের জন্য অংশ থাকবে। মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা, এখান থেকে কোনটাই কম আর কোনটাই বেশি, কিন্তু নারীদের জন্য আছে, পুরুষদের জন্য আছে। সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন শোনেন, বাবা মারা গেল, ওয়ারিসি সম্পদ তো বণ্টিত হবে, যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে তারা না মেরাজ পাবে। শিশু বাচ্চাদেরকে দেখে বাবা মারা গেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, 18 বছর আগে তো তাদের মালিকানাই হয় না, ঠিক কি? এখন কি করবেন? পৃথিবীর ভিন্ন ধর্মাবলম্বী কাউকে যদি বলা হয় এতিম বাচ্চা রেখে, ছোট্ট বাচ্চা রেখে বাবা মারা গেল, তোমার কিতাব দিয়ে একটা সমাধান দাও, তারা বলবে মা পোষাই দোয়া উসাই, আমার কিতাবের মধ্যে, ধর্মগ্রন্থের মধ্যে এগুলা নাই। কোরআন মাজিদ কি বলে শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এতিমদের মাল থাকে সাধারণত চাচাদের কাছে, ঠিক কিনা? সাধারণত চাচাদের কাছে এতিমের মাল থাকে। এতিমের মাল আত্মসাৎ করতে পারবা না, এতিমের মালকে ভক্ষণ করতে পারবা না, এতিমের মালটাকে গ্রহণ করে রাখবা, এতিমের মালটাকে যত্ন করে রাখবা। তবে তোমার যদি খুব ওজনের ব্যাপার হয়ে যায়, এতিমের মাল থেকে কতটুকুন খেতে পারবা, যতটুকুন তোমার একান্ত নেওয়ার প্রয়োজন, মালটাকে রক্ষণাবেক্ষণ করতে গিয়া জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ইনসাফ না করে এতিমের সম্পদ থেকে যদি 1 আনা পরিমাণ তুমি খাও, যত বড় নামাজি হও না কেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জুলুম করে এতিমের মাল যারা খায়, এমন লোক বাংলাদেশে নাই? চিল্লা বলতে হবে। কোর্ট কাছারিতে যান, বিচার সালিশে বসে দেখবেন বাংলাদেশে চাচা ভাতিজার মধ্যে কত দ্বন্দ্ব, সম্পদ নিয়ে, জমি জমা নিয়ে কথা বলে, ঠিক? কারণ এতিম, বিশেষ করে এতিমদের সাথে চাচাদের বিশাল দ্বন্দ্ব লেগেছে, কারণ ছোট্ট ছোট্ট রেখে মারা গেছে। চাচারা এই সম্পদগুলো ভূখ দখল করে খেয়েছে, অন্যের সম্পদ খেতে খেতে জিহ্বা তো বড় হয়ে গেছে, ঠিক কি না? এই লোভ আর সহজে সামলাতে পারে না, লাগে দ্বন্দ্ব, লাগে মারামারি, হয়ে যায় মামলা মোকদ্দমা, জেল জরিমানা, যুগ যুগ ধরে বছরের পর বছর এই মামলা চলতে থাকে, সমাধান হয় না। আল্লাহ কি বলেন? আল্লাহ পাক বলেন, শুনে রেখো যারা আমাকে বিশ্বাস করা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, জুলুম করে যারা এতিমদের মাল খাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো পেটের মধ্যে অন্য কিছু খায় না, তারা জাহান্নামের আগুন খায়। এত সহজ নয়। টাকার জোরে বছরে বছরে উমরা করা যায়, কিন্তু মানুষের হক যদি আদায় না হয়, যত উমরা করবা তত গুমরা হবে, নাজাত পাবে না। মক্কা মদিনার গিলাফ দিয়ে যদি যুদ্ধ বানায় নিয়েছো, কাজ হবে না। মসজিদের সভাপতি হওয়ার, সেক্রেটারি হও, যত বড় খাদেম হও না কেন, বান্দার হক মেরেছো, এতিমের সম্পদ মেরে দিয়েছো, তোমার পুরো সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এই সমাধানটা আপনি কোরআনে পেয়ে যাবেন, পৃথিবীর কোন গ্রন্থে আপনি পাবেন না। এই জন্য আমরা সব সময় বলি, কোরআন শরীফের যে শিক্ষা আল্লাহ দিয়েছেন,
আল্লাহ খালি নামাজের কথাই বলেন নাই, নামাজ রোজা হজ যাকাতের কথা যেভাবে বলেছেন জীবনের প্রত্যেকটা অঙ্গনে আল্লাহ কোরআন মানতে বলেছে। ব্যক্তি জীবনেও মানতে বলেছেন, আবার রাষ্ট্রীয় জীবনেও মানতে বলেছেন। ঠিক কি না? দরকার নাই, দরকার নাই। আল্লাহ পাক বলেন আমাকে যদি বিশ্বাস করো জীবনের সব ক্ষেত্রে আমার কথাগুলো মানবে। এবার অন্য ধর্মগ্রন্থের মধ্যে আপনি সমাধান পাবেন না। যদি আপনি বলেন যে আমার স্বামী আমাকে বিবাহ করেছিল, কোন মা যদি প্রশ্ন করে আমার স্বামী আমাকে বিবাহ করার পরে আমাকে তালাক দিয়ে দিয়েছে 3 তালাক, আমি এখন করবোটা কি? পৃথিবীর অন্য ধর্মগ্রন্থ যদি আপনি খুলেন একটু সমাধান খুঁজে বের করে দেন, দেখবেন কিয়ামত হয়ে যাবে, একটা লাইন খুঁজে বের করতে পারবে না। তখন আপনি কোরআন বলবে আসো আমার কাছে, আমার কাছে সমাধান আমার কাছে আছে। যদি মহারণা পরিশোধ না হয় মহারণা আদায় করে দাও। সুবহানাল্লাহ, চিল্লাতে আল্লাহু আকবার। সন্তানাদি হয়েছে, এই সন্তান কে লালন পালন করবে? দুধের টাকা কে দেবে? দুধ কে খাওয়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসো আমার কাছে, কোরআনের কাছে আসো, সব সমাধান দিয়ে দেব। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য আধুনিক রাষ্ট্রে পশ্চিমা যাদেরকে আমাদের দেশের ইয়াং মেয়েরা ইদানিং ফলো করছে, খুব আধুনিক মনে করে। আপনারা কি জানেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সার ওই সমস্ত নারীদের হয়েছে সংখ্যায় যারা নিজের সন্তানদেরকে দুগ্ধ পান করিয়ে ধ্বংস করে নেয়। ডক্টররা বলেছে যে সমস্ত কারণে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হয়, এর মধ্যে এটাও একটা বড় অংশ। যারা বাচ্চাদেরকে বুকের দুধ পান করায়নি, এটা একটা বড় অংশ ব্রেস্ট ক্যান্সার হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিলেন। দুনিয়ার কোন ধর্মগ্রন্থ আপনাকে এভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় সমাধান দিতে পারবে না, একমাত্র কোরআন দিতে পারবে। এই জন্য আমরা সব জায়গায় বলি আমার ঘরের মধ্যে কোরআন যেমন প্রয়োজন, আমার ব্যবসার মধ্যে যেমন কোরআন প্রয়োজন, আমার জাতীয় সংসদের মধ্যে কোরআনের ঠিক তেমন প্রয়োজন। কথা বলতে হবে, ঠিক কিনা? অনেক ভাইরা বলে রাষ্ট্রের কোনো ধর্ম নাই, বলে কিনা? এই স্লোগান এখন অনেকে দেয় কিনা? রাষ্ট্রের কোনো ধর্ম নাই। আপনারা বলেন রাষ্ট্রের কোনো ভাষা নাই? রাষ্ট্র ভাষার নাম কি? আরো জোরে। রাষ্ট্র কি কথা বলে? তাহলে রাষ্ট্রের যদি ভাষা থাকতে পারে, রাষ্ট্রের ধর্ম থাকতে নাই। কি আজীব যুক্তি! রাষ্ট্রের ভাষা থাকতে পারবে কিন্তু ধর্ম থাকতে পারবে না কেন? কয়েকদিন আগে এক পাগলে বলেছে রাষ্ট্র ধর্ম থাকবে না, যদি বলতে হবে। কয়েকদিন আগে পাগল বলেছে রাষ্ট্র ধর্ম থাকবে না, তবে দেশের যারা মূল দায়িত্বশীল তারা বলেছে অবশ্যই রাষ্ট্র ধর্ম থাকবে। এজন্য কোন পাগলে আর ছাগলে কি বদলে দেখার সময় নাই। মনে রাখতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যতদিন থাকবে ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম প্রিয় যুবক ভাইরা আমার, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সব সমাধান দিয়েছেন। লক্ষ্য করুন এবার, যদি আপনার এলাকার মধ্যে একটা মোটর সাইকেল চুরি হয়ে যায়, আপনি এবার যদি দৌড়াইয়া হিন্দু পুরোহিতের কাছে গিয়া বলেন ও ঠাকুর বাবা, গুরু বাবা, তুমি তোমার ধর্ম দিয়ে আমার একটা বিচার করে দাও দেখি। গুরু বাবা বলবে বাবা মাপ চাই, আমার ধর্মে চুরির কোনো বিচার নাই। এবার কোরআন বলবে তুমি ওই জায়গায় বিচার পাবে না, আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলবে। কোরআন বলবে তুমি যাও কই, তোমার সমস্যা দেওয়ার জন্য তো আমি বসে আছি, আর তুমি গেছো গুরু ঠাকুরের কাছে। গুরু ঠাকুর তো তোমার সমস্যার সমাধান দিতে পারবে না।
ইফতিজিং সমাজে হচ্ছে, দেশের বুদ্ধিজীবীরা বন্ধ করতে পারবে না। ধর্ষণ হচ্ছে, ধর্ষণ বন্ধ হবে না। সুদ বেড়ে যাচ্ছে, বন্ধ হবে না। ঘুষ বেড়ে যাচ্ছে, বন্ধ হবে না। নীতি বাক্য যারা বলে অন্যায়ের সাথে সবচেয়ে তারাই জড়িত। এগুলা বলে কোনো ফায়দা হবে না। কোরআন বলে বড় বড় মুসলার কাছে যাও না, আমার কাছে আসো। সুবহানাল্লাহ। কোরআন বলে ওই ৭১, ৭২, ৭৩ বসে তারা বড় বড় উস্তাদি করে, ওদের কাছে যেও না। ওদের কাছে কিচ্ছু নাই, এগুলো অন্তঃসার শূন্য, ম্যাট, পাগল। এদের কাছে গিয়ে কোনদিন সমাধান পাবে না। ওরা তোমাকে এমন কথা বলবে যে কথা সুস্থ মস্তিষ্ক কোনদিন গ্রহণ করে না। আপনারা বলে বিড়ালের নাকের সামনে সুটকি দিয়া ৩ ঘন্টা যদি কোরআন শরীফে ওয়াজ করি সুটকি খাওয়া হারাম, বিড়াল এই সুটকি আর খাবে না। কথা বলতে হবে, বিড়াল আর খাবে না। বিড়াল মনে মনে ভাববে, বাহ কি দারুণ ওয়াজ হয়েছে, আজকে থেকে সুটকি খাওয়া হারাম। ঢাকা থেকে মাদানী সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, বললেন হুজুর বিড়ালের সামনে সুটকি দেওয়া আছে, কেমন ওয়াজ দিবেন যাতে করে বিড়াল সুটকি রেখে পালায় যায়। আর এমন আইন আমার দেশে সংসদে হয়ে গেল, বিড়াল যদি সুটকি খায় তাহলে থেকে 50টা দৌড়া মারা হবে। এই আইন যখন বিড়ালের কানে গেছে, বিড়াল বলবে আমার নাকের ডগায় সুটকি দিয়া 50 বেতের আইন যে করেছে, ওর পাশায় 100 বেত বার মারা উচিত। ঠিক কি না? কেন আমার সামনে আমার আইন করা হয়েছে? আইন যদি আমার হতো ঢাকনা দিয়ে খাবার রেখে দেওয়া হয়েছে, আমি মাথা দিয়ে গুতা দিয়ে খাইছি, তাহলে এটা বেআইনি হচ্ছে, তাহলে এটা জুলুম হতো, তাহলে না হয় 50 দুর্গা ইত্যাদি খাইতে অসুবিধা নেই। কিন্তু আমার মুখের সামনে নাকের ডগার সামনে ঘোরাফেরা করার জন্য দেওয়া হয়েছে, আবার আমার বিরুদ্ধে আইন করা হয়েছে। যারা এই ধরনের অমানবিক আইন করে এদের পাশায় 200 দৌড়া মারা উচিত। আমার দেশে তথাকথিত সুশীলরা এইরকম ওয়াজ করে, ঠিক কি? একদিক থেকে মহিলাদের উলঙ্গ ছেড়ে দেয়, আরেক দিক থেকে ধর্ষণ বিরোধী মিছিল করে। পাগল কি গাছে ধরে? এরা কিভাবে বুদ্ধিজীবী হইলে এটা কিন্তু আমার মাথায় মোটেও ধরে না। আপনাদের মাথায় ধরে? কিভাবে, কোন যুক্তিতে একটা মেয়ে বলে আমার গায়ে পোশাক থাকবে না থাকবে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যেমন খুশি তেমন চলবো, তুমি তোমার চোখকে সাবধান করো। কত বড় বুজুর্গ! ওই সমস্ত লোকেরা আবার বিভিন্ন জায়গায় মিছিল করে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুতরাং ওরা উলট পালট কথা বলবে, ওদের কাছে যেও না। ওদের কথা মানলে তোমার মা নিরাপদে থাকবে না, তোমার স্ত্রী নিরাপদে থাকবে না, তোমার বোন নিরাপদে থাকবে না। এখন প্রশ্ন হবে তাহলে যাবো কোথায়? বলে আবার কোরআনের কাছে আসো। সুবহানাল্লাহ বলছেন আপনারা। আপনার কোরআন শরীফটা কি খেলা আনাকুম আর জানাকুমের কিতাব মনে করেছেন? সুবহানাল্লাহ বলেন। কি নাই এই কোরআনে? আল্লাহ পাক বলেন ইফতিজিং মুক্ত সমাজ চাও তোমরা। এখন আমি কটিয়া নিবাসীকে জিজ্ঞেস করতে চাই, আমার দেশটা ইফতিজিং মুক্ত হোক, এটা কারা কারা চান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 100-র মধ্যে 100 মানুষ চান যে ইফতিজিং মুক্ত সমাজ হোক। আমি আপনাদেরকে একটা কথা বলি, বাণী চিরন্তনের মধ্যেও আমিও বাণী। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। এই কথা থেকে নকল করে আমি আমার ভাষায় বলি, আমাকে একটা পর্দানিসীন দিনদার মা দাও, আমি তোমাকে ইফতিজিং মুক্ত সমাজ উপহার দেব। এই মন্তব্যটা আমি আমার মন গড়া দেইনি, দিয়েছি আল্লাহর কোরআন থেকে। দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ পাক বলছেন সূরা আহজাবে, কি সুন্দর করে মানুষদেরকে হেদায়েতের কথা শুনিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন
ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما আল্লাহ পাক বলেন নবীজি কুল্লি আজওয়াজিকা আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে বলে দিন ওয়া নিসাইল মুমিনিনা মুমিনা নারীদেরকে বলে দিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তাফসীর কুরতুবীর মধ্যে আয়াতের অংশটার মধ্যে একটুখানি তরজমা বাড়িয়ে করা হয়েছে যে ঘর থেকে যখন তোমরা বের হবে পরপুরুষের সামনে যাওয়ার প্রয়োজন হবে তখন খালি যে ঘরের মধ্যে যে অবস্থায় আছো এভাবে বের হওয়া যাবে না ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তোমার মাথার উপরে এমন একটা ওড়না এমন একটা চাদর তুমি ঝুলাই দিবা যে চাদর এবং ওড়না দিয়ে তোমার চেহারা সহ গোটা দেহটা আবৃত হয়ে যায় যাতে করে তুমি একদম নিজেকে প্যাকেট করে ফেলতে পারো এর দ্বারা তুমি অনাধুনিক হবে না আনকালচার হবে না আনসোশাল হবে না কি হবে শোনো যালিকা আদনা আন ইউরাফনা তুমি যে একজন মুসলিম নারী এটা তোমাকে চেনা সহজ হয়ে যাবে ফালা ইউদাইনা তোমাকে উত্ত্যক্ত করা হবে না বিরক্ত করা হবে না তুমি ইফতিজিং এর শিকার হবে না জোরে জোরে কোন আল্লাহু আকবার তাহলে ইফতিজিং মুক্ত সমাজ গড়ার প্রেসক্রিপশনটা দিয়েছেন কে আল্লাহ আরো জোরে আল্লাহ তাহলে আমার দেশের তথাকথিত সুশীলরা টেলিভিশনে বসে আপনাকে দিলে একটা প্রেসক্রিপশন যে আপনি জিন্সের প্যান্ট পরেন মেঘি হাতা জামা পরেন রাতের আধারে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ান কোনো অসুবিধা নাই কিন্তু ধর্ষণ চাই না এটা হচ্ছে বিড়ালের নাকের ডগায় সুটকি দিয়া বিড়ালের বিরুদ্ধে আইন করার সময় এই জন্য ওদের কাছে সমাধান নাই সমাধান আছে আল্লাহর কোরআনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাসে আমি আবার স্পষ্ট করে বুঝাইয়ে দিই পৃথিবীর ইতিহাসে যারা খাস পর্দা করেছে শুধু পর্দা না পর্দার নামের ফ্যাশন অনেক লোকদেরকে এমন বলতে শোনা যায় যে বুরকা পরা নারীরাও ধর্ষিতা হয়েছে আমি তাদেরকে বলি বুরকা পরা ওই সমস্ত নারীরাই ধর্ষিতা হয়েছে যারা প্রকৃত বুরকা পরে নাই প্রকৃত পর্দা যারা করেছে এমন একজন নারী ও লম্পটের লোলুপ দৃষ্টির সম্মুখীন হননি তার কারণ হেফাজত করেছেন কে আল্লাহ পাক হেফাজত করেছেন আর তুমি বলো বোরকা পরা নারীরাও ধর্ষিতা হয় এই কথা বলে তুমি তোমার মেঘি হাতা টি শার্ট আর গেঞ্জি জায়েজ করা ষড়যন্ত্র চালাও মুসলমানদের দেশে ওরা অনৈসলামিক কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিতে চায় ও যুবকেরা মা বলেরা মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অসংখ্য মায়েরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন অসংখ্য বোনেরা আমাদের কথা শুনতে পাচ্ছেন আমি মা সম্বোধন করে বলছি মা আপনি আমার মা আমি আপনার সন্তান হয়ে বলছি আল্লাহ তো আপনাকে এত সম্মানের উচ্চ আসীন দান করেছেন আমার পৃথিবীর মধ্যে আপনার চাইতে সম্মান পৃথিবীতে আর কাউকে আল্লাহ পাক দেন নাই আল্লাহ নবীও দেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো মান আবাদু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন উম্মাকা সুবহানাল্লাহ সাহাবী প্রশ্ন করলেন সবচেয়ে এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে পীর বুজুর্গ থেকে শুরু করে আলেম ওলামা থেকে শুরু করে যত প্রকারের মানুষ এই পৃথিবীতে আছে সবচেয়ে ভালো উত্তম ব্যবহার আবার পক্ষ থেকে পাওয়ার হক কে রাখে নবীজি একবারের জন্য বললেন না যে আমি তাও বললেন না এমনকি এটাও বললেন না যে আমার আবু বকর সবচেয়ে সম্মানিত হবেন আমার উমর সম্মানিত না এভাবে না ডিরেক্ট বলে দিলেন উম্মাকা তোমার মা সুবহানাল্লাহ বলে ইচ্ছে করলেন একটুখানি বুঝার চেষ্টা করতে হবে কথাটা একদম ডিপলি চিন্তা করতে হবে সাহাবী প্রশ্ন করলেন মান আবাদু ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাটিতে সবচেয়ে উত্তম আচরণ কার সাথে করো হুজুর বললেন উম্মাকা তোমার মায়ের সাথে দ্বিতীয়বার বললেন সুম্মা মান তারপরে কার সাথে করব
নবীজি বললেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ। এবার সাহাবী তিনবার বললেন সুম্মা মান, তারপরে কার সাথে? নবীজি বললেন উম্মাকা, এরপরেও তোমার মায়ের সাথে। এবার 4 নম্বরে আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, হুজুর বললেন সুম্মা আবা, এরপরে তোমার বাবার সাথে। সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ পাক আল্লাহর নবী মা বোনদেরকে দিয়েছেন, নারীদেরকে দিয়েছেন। এই কোরআন মাজিদ আল্লাহ পাক 4টা আয়াতের মধ্যে সরাসরি নিজের কথা বলার পরেই বাবা মার কথা বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। এই কথাটা বলেই আল্লাহ পাক বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করা যখন শেষ হয়ে যাবে বাবা মার খেদমত করো। কোরআন মাজিদ আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর নির্দেশ তোমার উপরে। সন্তানরা ভালো করে শোনেন, বাবা মা বেঁচে আছে কাকা দেখে আর দেখো, বাবা মা দুইজনের একজন কিংবা যে কারো, যে কোনো একজন হোক দুজন হোক, বাবা মা কিংবা উভয়ে কিংবা একজনও বেঁচে আছে কাকা। ভালো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। এর মানে এখানে যত মানুষ এসছে অধিকাংশের বাবা মা বেঁচে আছে। কারো হয়তো বাবা নাই, মা আছে, মা আছে, বাবা নাই, কিন্তু অধিকাংশের এই নিয়ামতটা হাতের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ভাষায় তাদের জন্য বলবো যাদের বাবা মা বেঁচে আছেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সিঁড়ি আপনার ঘরের মধ্যে দিয়ে দিয়েছে। এই সিঁড়িটাকে ভেঙে নষ্ট করবেন না। জান্নাতে যাওয়ার সিঁড়ি আপনার ঘরের ভেতরে আছে। আজকে তো আপনি অলি খুঁজতে শত শত মাইল দৌড়ে যান, অলি খোঁজার জন্য শত মাইল আপনাকে দৌড়াতে হবে না। আপনি আপনার ঘরের মধ্যে অলি খুঁজে পান। আপনার কাছে সবচাইতে বড় বুজুর্গ আল্লাহর অলি আপনার বাবা মা। এমন যদি বেনামাজিও হয় বাপ মা, তারপরও আপনার কাছে আল্লাহর বিধানে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত আপনার বাবা, আপনার মা। সুবহানাল্লাহ বলেছে। আপনি কি মনে করবেন যদি আপনার বাবা মা কাফেরও হয়, কাফের মুসলমানরা যদি কাফেরও হয়, সন্তান হিসেবে আপনার কাছে এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আপনার বাবা মা। কত সম্মান আল্লাহ পাক দিয়েছে, চিন্তা করেছেন একটু? সুবহানাল্লাহ। আর আজকে এই সমাজের মধ্যে, আধুনিক সমাজে এসে আমাদের এমন কথা শুনতে হয়, ছেলেরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় বাড়ি করেছে, গাড়ি করেছে, প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে মায়ের বয়স যখন 100 বছর ছাড়িয়েছে, মাকে সেবা করার নামে গাড়িতে উঠিয়ে রাস্তায় এনে ফেলে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কাজ যে করেছে সে মানুষ না জানোয়ার? আরো যদি বলেন মানুষ না জানোয়ার? এই জানোয়ার গুলা তৈরি হয়েছে, বাবা মারও কিছু তো অবহেলা আছে। সেটা হলো বাবা মা সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেসর সব বানাতে পেরেছে, কিন্তু কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। তাম পৃথিবীকে আমি হাজারো বার চ্যালেঞ্জ করে কথা বহু মাহফিলের মধ্যে আমি বলেছি, তাম দুনিয়া টর্চ লাইট দিয়ে, সার্চ লাইট দিয়া একটা একটা করে খুঁজে বের করে একজন হাফেজ কোরআনের মা, একজন আলেমের মা, একজন মসজিদের মুয়াজ্জিনের মা, একজন ইমামের মা। ইমামের বেতন হয়তো আপনার মতো লাখ টাকা নয়, মাত্র 10-12,000 15,000 টাকা বেতনের চাকরি করে। তারপরেও দেখবেন ইমাম সাহেবের মা, ইমাম সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। তুমি এত বড় শিক্ষিত হয়েছো, তোমার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে কেন? তুমি এত বড় শিল্পপতি হয়েছ, এত টাকার মালিক হয়েছ, তোমার ঘরে তোমার মায়ের জায়গা হয় না? তোমার চাইতে পুরা কপালে এই পৃথিবীতে আর কারো নাই। ঠিক কি না? কিসের টাকার মূল্য, কিসের তোমার বাড়ি, কিসের তোমার গাড়ি, কিসের তোমার ঘর? কার জন্য তুমি টাকা ইনকাম করো? আমার নবীজি বলেছেন তুমি যে টাকা ইনকাম করবা
তোমার টাকা সবার আগে বাপ মার পেছনে খরচ করবা। এই কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। নবীজি ওরা জানতে চেয়েছে কোথায় খরচ করব, কি খরচ করব। আপনি বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন, কল্যাণকর ভালো জিনিস যা খরচ করবা, ফালিল ওয়ালিদাইনি, এক নম্বরে বাবা মার পেছনে খরচ করো। একজন সাহাবী বাবার নামে নালিশ দিল রাসূলের কাছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা সন্তান, আমার বাবা আমার সম্পদ আমার পারমিশন ছাড়াই খরচ করে। বাবার নামে হুজুরের কাছে নালিশ দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তোমার বাবা তোমার সম্পদ খরচ করেছে আর তুমি নালিশ করতে এসেছো। শুনে দেখো, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাবা। আল্লাহু আকবার বলে। তুমি এবং তোমার টাকা পয়সা যা আছে সব তোমার বাবার, যেমনে খুশি সেভাবে খরচ করতে পারো। আল্লাহু আকবার। আর আজকে সমাজ দৃষ্টি মনে হয় বাবা মার চাইতে বোঝার কাজ কিছু নাই, ঠিক কি না? ছেলেও বোঝা হয় না, মেয়েও বোঝা হয় না, শ্বশুরও বোঝা হয় না, শাশুড়িও বোঝা হয় না, কেউ বোঝা হয় না। বোঝা হয়ে গেছে বাপ মা। 4-5টা সন্তান হলে সন্তানটা বাবা মাকে ফুটবল বানিয়ে ফেলেছে, কার ঘরে খাবে আর কার ঘরে খাবে না। বড় ছেলে বলে আমি খুব বিজি, মেজু ছেলে আছে ইজি, আর ছোট ছেলে বলে আমি তো 1 নম্বরের পাজি। আমার কাছে বাপ মার জায়গা না, একজনে বিজি একজনে ইজি আর একজন পাজি, কারো কোনো জায়গা নেই। এমন ঘটনা বাংলাদেশে নাই? আমি গ্রামগঞ্জে প্রায় সময় শুনি। আমি ঈদের সময় ব্যক্তিগতভাবে চেষ্টা করি গ্রামের মানুষদের কিছু হাদিয়া তোহফা দেওয়ার জন্য। যখন আমি গ্রামগঞ্জের মানুষের লিস্ট করি, তখন ওই লিস্টের তালিকার ভিতরে বিভিন্ন পরিবারের লিস্ট করি, তখন পরিবারের তালিকার মধ্যে উঠে আসে যে তার জন্য আলাদা করে বাজেট, অমুকের জন্য আলাদা বাজেট। আমি অবাক হয়ে জিজ্ঞেস করে আলাদা কেন, তো সব একসাথেই থাকে? বলে না, একসাথে থাকে না। বললাম মা কার সাথে থাকে? বলে মা কারো সাথে থাকে না, মা একা ঘরে থাকে। আফসোস এই জাতির জন্য, আফসোস ইয়া হাসরাতান আলাল ইবাদ, এই বান্দার জন্য এর থেকে আফসোস আর কি হতে পারে? অনেক বাবা মা সন্তান না হলে কান্দে, কান্দে না? কথা বলে না, কান্না করে না? সন্তান না হলে কান্না করে, এমন কান্না করে সংসার অনেক সময় থেকে না। কোনো মহিলার যদি বাচ্চা না হয়, পাশের মহিলারা কত বাজে কথা বলতে পারে। কিশোরগঞ্জের মহিলা এখন বলে না, কি বলে জানে? ওকে বিয়ে করছে, ওটা দেখতে সুন্দরী কিন্তু বাঞ্জা, বলে না এগুলো? আচ্ছা, 14 বছর 18 বছর পরে সন্তান হয়, এমন ঘটনা ঘটে না? আমার নিকটাত্মীয়ের মধ্যে এমন ঘটনা আছে, বেশ কয়েকটা। 14 বছর পরে সন্তান হয়েছে, কিন্তু এই 14 বছর যে এই নারীকে কি পরিমাণ গালি খেতে হয়েছে, এলাকার মানুষ যে কি পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এলাকার মহিলারা বিশেষ করে। আমার কথা মা বোনরা শুনতে পাচ্ছে, আরে কথাগুলো কান দিয়ে ভালো করে ঢোকা। ইয়াং বয়সে স্বামী মারা গেছে, এলাকার সব মহিলারা মিছিল তুলেছে, ভাই এই একটা অপয়া মহিলা, অলক্ষী মহিলা, অল্প বয়সে স্বামী মারা গেছে। আর বেয়াদব, তুমি অলক্ষী বলা কে? হায়াত দেওয়ার মালিক তুমি না, মৌত দেওয়ার মালিক কে? তুমি অপয়া বললে কেন? তুমি তার তাকদীর নিয়ে কথা বললে কেন? তুমি কি জানো না এই পৃথিবীর শ্রেষ্ঠতম রমণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীর কাছে আসার আগে তার দুইটা স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই খবর তোমার কাছে নাই?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে তিনিও তো স্বামী হারিয়েছিলেন, একটা নয় একটা করে দুইটা স্বামী হারিয়েছেন, কিন্তু তার চেয়ে দামি নারী আর তার চাইতে কপালওয়ালা রাস কপাল নারী এই জমিনে আর সৃষ্টি হয় নাই। কথা জোরে বলতে হবে, ঠিক কি না? তুমি আর কয় নাম্বারের কপাল? তোমার কপাল কয় নাম্বার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা স্বামী হারাবার পরে যে স্বামী তিনি পেলেন, কি কপাল তার, কি রাস কপাল তুমি জানো? স্বামী হারিয়েছে তাই বলে তুমি তাকে পুরা কপাল বললা? অনেক সময় তো স্বামী হারিয়ে মানুষ রাস কপালিও হতে পারে। কথা বলে না? স্বামী হারিয়ে রাস কপালি হতে পারে না? রাসূলের সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই শুনে আপনাদেরকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। তার নাম আবু সালামা। আবু সালামা মারা যাওয়ার পরে উম্মে সালামা কান্নায় এমন ভাবে ভেঙে পড়লেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়া শিখাই দিলেন, উম্মে সালামা আল্লাহর কাছে দোয়া করো, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও ভালো কিছু তোমার জীবনে উপহার দিতে পারে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ এই মুসিবতের বিনিময় তুমি আমাকে দান করো, আর আমার থেকে যে নিয়ামত ছুটে গেছে তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তুমি আমাকে দান করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দোয়া নবীজি আমাকে শিখাই দিলেন, কিন্তু আমি আশ্চর্য হতে আমার মনে মনে ভাবতাম, আবু সালামার মতো মানুষ তো এই দুনিয়াতে আর হয় না। আমার স্বামী আবু সালামা যে ভালো মানুষ ছিল, শহীদ হয়ে গেছে, এত ভালো মানুষ তো জমিনে হয় না। নবীজি আমার কেমন দোয়া শিখাই দিলেন যে আল্লাহ তুমি আমাকে এই মুসিবতের বিনিময় দান করো, জাযা দান করো, আর এর থেকে উত্তম কিছু দান করো। এর মানে আবু সালামার চাইতে উত্তম কিছু দুনিয়াতে আমি পাবো কোথায়? বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে সালামাকে যখন নবীজি বিবাহের পয়গাম দিয়েছেন, তিনি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলেন না। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহের পয়গামের ব্যাপারে আপত্তি জানায় বললেন, নবীজি আপনি আমাকে বিবাহ করবেন, আমি তো একটা ভালো মেয়ে না, আমার তো একটু রাগ বেশি মেজাজি নারী, আমি এত বড় সম্মান, আমার স্বামী হবে বিশ্বনবী, এটাকে আমি বরদাস্ত করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন যে উম্মে সালামা এই প্রস্তাবটা আমার নয়, এই প্রস্তাবটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। যে সমস্ত বেয়াদবেরা, যে সমস্ত নাস্তিকেরা, ইসলাম বিদ্বেষীরা বলেছে আল্লাহ নবীর নারী পিপাসু ছিলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী নারী লোভী ছিলেন? কি জবাব দিলেন আপনারা? আমাদের নবী নারী লোভী ছিলেন? আল্লাহ নবী সারা জীবন তো বিবাহ করেছে, অন্যের তালাক প্রাপ্তা স্ত্রী, শহীদ হয়ে গেছে স্বামী, এমন বিধবা নারীদেরকে নবীজি স্ত্রী হিসেবে স্থান দিয়েছেন। শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিবাহ করেছিলেন কুমারী হালাতে। আল্লাহ নবী যদি চাইতেন মক্কা মদিনা না, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রমণী তরুণী তরুণী যুবতীগুলো নবীর দাসী হইয়া সারা জীবন হুজুরের কদমে সেজদায় করে লুটিয়ে থাকবে, এই পৃথিবীর অসংখ্য নারী হুজুরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে বিবাহের পয়গাম দিলেন, বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পরবর্তীতে তখন এই দুয়ার কথা মনে পড়তো। আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ বিপদ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, বিনিময় দান করো, আর আবু সালামার চাইতে উত্তম কিছু আমাকে দান করো। আমার মাথায় ধরতো না যে আবু সালামার চাইতে দামি স্বামী আমি পাবো করি, কিন্তু রাসূল আমার স্বামী হয়ে যাবে, বিশ্বনবী আমার স্বামী হবে, এই কথা আমি জীবনে কল্পনাই করি নাই। আল্লাহু আকবার বলে। তাহলে
কোন নারী যদি স্বামী হারায় তাহলে এই দেশের মহিলারা গালিগালাজ শুরু করে, ঠিক কিনা? মহিলারা বলে কপাল পোড়া, অপয়া, অলক্ষী, কুলক্ষী, হাজার কথা বলে বেড়ায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বিধবা নারীদেরকে কষ্ট দেবেন না। আল্লাহ নবী বলেছেন, বিধবা নারীকে কষ্ট না দিয়ে তাকে সাহায্যের হাত বাড়াও, তার বিবাহের ব্যবস্থা করে দাও, তাকে আশ্রয় দান করো, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও, তাকে সম্মান দাও। তুমি যদি বিধবা নারীকে সাহায্য করো, নবীজি বলেছেন আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। বিধবা আর এতিমকে কেউ যদি সাহায্য করে, নবীজি বলেন জিহাদের ময়দানে জিহাদ করলে যেই সওয়াব হয়, মুজাহিদের আমলনামার সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাস-সাইমি লা ইয়াফতুরু ওয়া কাল কাইমি লা ইয়াফতুরু ওয়া কাস-সাইমি লা ইফতির। ধারাবাহিক নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এতিম আর বিধবাকে সাহায্য করলে আল্লাহ আমলনামায় সেই সওয়াব লিখে দেয়। ধারাবাহিকভাবে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, এতিম আর বিধবাকে সাহায্য করলে আল্লাহ আমলনামায় সেই সওয়াব লিখে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, কোন নারী যদি স্বামী হারায় তাহলে তাকে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, অপয়া বলা যাবে না। সন্তান যদি না হয় তাহলে কষ্ট দেওয়া যাবে না। বলে একটা বানজা নারী, নানান ধরনের কথা বলে, আর স্বামীও বেচারা পাগল হয়ে যায় আরেকটা বিয়ে করার জন্য, ঠিক কিনা? একাধিক বিবাহ দূষণীয় নয়। ভালো করে শুনুন। আপনি হয়তো বলতে পারেন শরীয়তে একাধিক বিবাহ আছে। শরীয়তে একাধিক বিবাহ তার জন্য আছে যেই ব্যক্তি পরিপূর্ণ হক আদায় করতে পারবে, জুলুম করবে না, শরীয়তের শর্ত যে মানবে তার জন্য একাধিক বিবাহ। আমাদের দেশে যার সামর্থ্য আছে সে একাধিক বিবাহ করে না, কিন্তু এরা একাধিক নারী নিয়ে হোটেলে ভর্তি করে। কথা বলেন, একাধিক বিবাহ করলে এদেশের হলুদ সাংবাদিকদের মাথা নষ্ট হয়ে যায়। কেন একাধিক বিবাহ করলো? কিন্তু একাধিক নারী নিয়ে হোটেলে থাকুক, এর কোনো সমস্যা নেই। কত নোংরা এই সমাজ। মা বোনদেরকে যে কথাটা বলতেছিলাম আমি, অনেক সময় সন্তান না হলে পেরেশান হয়ে যান। পেরেশান হবেন না। সন্তান পাওয়াটা যেমন আল্লাহ পাকের নিয়ামত, নিয়ামত এটা কঠিন পরীক্ষা। আল্লাহ পাক বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। জেনে রাখো, তোমাকে যত সম্পদ আমি দিয়েছি এবং সন্তান দিলাম সব আমার পক্ষ থেকে পরীক্ষা। শুধু সন্তান হলেই চলবে না, এই সন্তানকে তুমি দ্বীন শেখালে কিনা, আদব শেখালে কিনা, কোরআন শেখালে কিনা, নামাজি বানালে কিনা আমি দেখতে চাই। শুধু ঘন ঘন সন্তান জন্ম, 8টা 10টা সন্তান জন্ম দিলেই সুখী হওয়া যাবে এমন কোনো কথা নাই, ঠিক কিনা? অনেক সময় সন্তান না হলেও তো মানুষ সুখী হয়, আবার সন্তান হলেও যে অসুখী হয় এমন বাস্তবতা সমাজে নাই। কথা বলে, অতএব সন্তান না হলে হাবুতাস করার নাই। অসংখ্য সন্তানের মায়েরা, অসংখ্য সন্তানের বাবারা বিভ্রান্তরে কাটাচ্ছে, ঠিক কিনা? আমি তো মনে করি এমন সন্তান থাকাচ্ছে না থাকাইতে পারে। দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক। এই জন্য আমি সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, সন্তান থেকে কোরআন শেখান। পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শের কিতাবের নাম কি? সবচেয়ে জ্ঞান ভান্ডারের নাম কি? কোরআন। এর মধ্যে আপনি সব পাবেন। বাবা মার সাথে কি ব্যবহার করতে হয় কোরআনে লেখা আছে। মুরব্বীদের সাথে কি ব্যবহার করতে হয় কোরআনে লেখা আছে। এই জন্য কোন আলেমকে দেখবেন অশ্লীল ভাষায় আলেমরা গালিগালাজ করে না। যারা কোরআন পড়ে তারা রাস্তাঘাটে বকাবাজি করে না। তার কারণটা শোনেন। এই কোরআন তো বলে দিয়েছে বাবা মার সাথে গালিগালাজ করবা দূরের কথা, বাবা মার সাথে যখন কথা বলবে তুমি কাওলান কারীমা, সম্মানজনক কথা বলতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, বাবা মা যাদের বেঁচে আছে, জান্নাতে যাওয়ার সিঁড়ি তাদের কাছে আছে। সিঁড়িটাকে ভেঙে ফেলবেন না, সিঁড়িটাকে নষ্ট করবেন না।
মৃত্যু পর্যন্ত বাবা মার পাশে আপনি খিদমতে দাঁড়ায় থাকবেন। আল্লাহ নবী বলেছেন কোন সন্তানের প্রতি বাপ মা রাজি আছে, খুশি আছে, মনে করেন সন্ধ্যাবেলা বাপ মা সন্তানের কত খুশি আছে, রাজি আছে, ওই রাতে যদি সন্তান মারা যায়, নবীজি বলেন বেশক ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ মর্যাদা পেয়ে যাবে। যে রাতে সন্তানের উপরে বাবা মা খুশি থাকে, ওই রাতে সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা ওপেন হয়ে যায়। যে রাতে বাবা মা সন্তানের প্রতি খুশি, ওই রাতে জান্নাতের 2টা দরজা ওই ব্যক্তির জন্য উন্মুক্ত। এই রাতে বললে শুধু জান্নাতে। অনুরূপ ভাবে দিনের বেলায়, সকাল বেলা যে সন্তানের প্রতি বাবাও খুশি মাও খুশি, সন্ধ্যা পর্যন্ত জান্নাতের 2টি দরজা আল্লাহ ওই সন্তানের জন্য ওপেন করে দেয়। আবার যদি সন্তানের উপর যদি বাবা মা নাখোশ থাকে, জাহান্নামের 2টাও দরজা ওপেন হয়ে যায়। এই জন্য বাবা মাকে নারাজ করে কেউ বিছানায় ঘুমাতে যাবে না, সাবধান। বাবা মাকে নারাজ করে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে বিছানায় শুতে যাবেন না। মনে মনে ভাববে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় কি হবে আমার আখিরাত, এই হালাতে যদি আমার মৃত্যু হয় সরাসরি জাহান্নামে যেতে হবে। বাবা মার পা ধরে মাপ চেয়ে বাবা মার মনটাকে জয় করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? পারবেন কারা কারা পারবেন? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। প্রিয় যুবক ভাইরা আমার, আরেকটা কথা বলে নেই, বাবা মার সেবা যেভাবে করবেন, এলাকার মধ্যে মুরব্বী যারা আছে তাদেরকেও সম্মান দিয়ে চলতে হবে। মুরব্বীদেরকে বেইজ্জত করা যাবে না, অসম্মান করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত নয়। আমার দলভুক্ত হতে গেলে ছোটদেরকে ভালোবাসতে হবে, বড়দেরকে ইজ্জত এবং সম্মান দিতে হবে। কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে মুখ চিনে সালাম দেওয়া। এটা কিয়ামতের আলামত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৭২টা আলামত বলেছেন কিয়ামতের। এই ৭২টা আলামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে মুখ চিনে চিনে সালাম দেওয়া। অত রাসূল বলেছেন, সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লা তারিফ। যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। কিন্তু আমার সমাজে কি এটা বর্তমানে আছে? না, এটা মুখ চিনে চিনে সালাম চলে। আগে দেখে আমি চিনি কিনা, চিনলে সালাম দেয়, না চিনলে ৫ টাকা দেয়, ঠিক কিনা? এটা বন্ধ করতে হবে। আপনাদেরকে ছোট্ট একটা আমল শিখিয়ে দেই, কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। জান্নাতে যেতে চাও 3টা আমল করো। কয়টি? 3টা আমল করে মনে থাকে বাড়ি গেল যে হুজুর আঙ্গুল উঁচা করাইছিল, 3টা আমলের কথা বলেছে। 1 নাম্বার আমল, হাত নামান। 1 নাম্বার আমল হচ্ছে আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। রাসূল বলেন সালাম দিতে না, ভিন্ন হাদিসে সালাম দিতে বলেছে, আর এই হাদিসে সালামের প্রচার করতে বলেছে। প্রচার কাকে বলে? মাইকেতে প্রচার হয়, এক শব্দে একবার বলে শেষ, নাকি নাকি এক কথা সারাদিন বলতেই থাকে বলতেই থাকে। এই নির্বাচনের সময় প্রচারণা হয় না? আপনাদের এলাকায় কয়েকদিন পরে চেয়ারম্যান নির্বাচন শুরু হয়ে যাবে, দেখবেন প্রচারণা কাকে বলে, ঠিক কিনা? প্রচারণার ঠেলায় এলাকার মানুষ ঘুমাইতে পারে। এর মানে হলো একই কথা বারবার 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 বলার নাম হলো প্রসার করা, প্রচার করা। আল্লাহ নবী বলেন আফসুস সালাম, সালামের প্রচার করা, প্রসার করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বাজারে যান, তিনি বলেন বাজারে যাওয়া আমার কাছে পছন্দ। সাহাবীরা নালিশ করলে যে এটা কেমন কথা বললেন আপনি? পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার।
তা আপনি বাজারে যাওয়া পছন্দ করেন কেন? তাই বাজারে যাওয়া পছন্দ করি অন্য নিয়তে। কি? বাজারে গেলে বহুত মানুষ পাওয়া যায়, খালি সালাম দিই। সুবহানাল্লাহ বলবেন না? বাজারে গেলে অনেক মানুষ পায়, মানুষ পায় আর খালি সালাম দিই, মানুষ পায় আর সালাম দিই, আর আপন আমার নেকি বেড়ে তারা লিখতেই থাকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এক নম্বর আমল হচ্ছে আফসুস সালাম, সালামের প্রচার করো। হুজুর বলেছেন এক ভাইকে সালাম দিয়েছো, গাছের একটা ঘোড়া দিয়ে আবার দেখা হয়েছে, আবার সালাম। সুবহানাল্লাহ। এখন বলা যাবে না যে একটু আগে সালাম দিয়ে গেছি, এখন আবার দেখা হয়েছে আবার সালাম। হুজুর বলেন হ্যাঁ, শুধুমাত্র একটা দেয়াল তোমার আড়াল হয়েছে, আবার দেখা হয়েছে, আবার সালাম দাও, চিল্লা এখন আল্লাহু আকবার। সালাম দিলে মহব্বত লাগে, সালাম দিলে মানুষের রাগ কমে। যদি আপনার উপর কেউ বেশি রেগে যায়, আপনি কৌশলে তাকে একটা সালাম দিয়ে দিবেন, তার রাগ 50% এমনি শেষ। কারণ সালাম এটা আল্লাহ পাকের নাম, আল্লাহর গুণবাচক নাম, আল্লাহ পাকের গুণবাচক নাম, মানে শান্তিময়। আপনি যখনই বলেন আসসালাম, মানে সালামি শব্দের আসর এত মারাত্মক, সাথে সাথে আপনার যে রাগ গুসা আছে এর মধ্যে এমন অ্যান্টিভাইরাস পড়বে, সাথে সাথে আপনি ঠান্ডা। আল্লাহু আকবার। এই জন্য সালাম দেওয়া যাবে, দেওয়া যাবে, বড় ছোট সবাইকে সালাম দিতে হবে। কিন্তু আজকাল তো আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা শুধু সালাম পেতে চাই, ঠিক কিনা? কিছু কিছু লোকদের স্বভাব এত খারাপ, বাচ্চারা যাচ্ছে, এই সালাম দিলি না আমাকে, কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এভাবে নয়। কেউ যদি আপনাকে সালাম না দেয়, বয়সে ছোট, আপনি সালাম দিয়ে দেন তাকে, সে মানসিকভাবে লজ্জিত হবে। সে পরবর্তী নেক্সট যখন আপনার সাথে সাক্ষাৎ হবে, তাকে আর সালামের কথা আপনাকে বলতে হবে না, সে আপনার আগে আপনার সালাম দিয়ে দিবে। সালামের প্রচার করেন, প্রসার করেন। বউকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, সন্তানদেরকেও সালাম দিবেন। পারবেন? পারবেন? বউকে সালাম দিবেন আজকে। কারা কারা হাত দেখতেছে? বউকে আজকে সালাম দিবেন। আরে বুঝতে পেরেছি, অনেকে জোশে হাত তুলে আবার নামাই ফেলছে। হাত যখন তুলছে তখন মনে নাই যে ঘরে বউ নাই, হাত তোলার পরে মনে পড়ছে ঘরে বউ নাই, এই জন্য সাথে সাথে নামিয়ে ফেলছে। যাই হোক, যাদের স্ত্রী আছে স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রী নাই, বাবা মা আছে না? কথা বল, বাবা মা নাই? বাবা মাকে সালাম দেবেন। বাবা মা নাই, চাচা আছে, দাদা আছে, মুরব্বীরা আছে, সালাম দেবেন, ঠিক কি না? বাচ্চাদেরকেও সালাম দেবেন। আমল শেখান, ঢোকার সময় সালাম দেন, ঘর থেকে সালাম দিয়ে বের হয়ে আসেন। সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলে ফেরেশতারা নিরাপত্তা দিবে, ততক্ষণ ঘরে থাকবে না আপনারা, যতক্ষণ আপনার ঘরের পাসওয়ার্ড, নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি। সালাম দিয়ে ঢুকলে ফেরেশতারা গেট লক করে দিয়েছে, এখানে শয়তান আর শয়তানি করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার আমল আফসুস সালাম। দুই নাম্বার আমল হচ্ছে আতইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াবেন বেশি বেশি। মানুষ কিন্তু অন্যের পকেটের টাকা খাইতে খুব ভালোবাসে, এমন লোক পটিয়া দিতে নাই। 5 বন্ধু মিলে হোটেলে খেতে বসেছে, আগেই খাওয়ার সময় ধান্দা করে বিলটা কার কাঁধে উঠাই দেওয়া যায়, ঠিক কি না? টিস্যু দিয়ে মুখ পুষতে পুষতে আগেই বের হয়ে যাবে। কাউন্টারে, ক্যাশ কাউন্টারে যিনি বসে আছে তাকে দেখা যায় ওই যে উনি বিল দেবে, ওনাকে ধরাই দিয়ে চলে গেছে। বাইরে গিয়ে হাসতেছে, কাজ কি কাজ হয়েছে, ধরাই দিয়েছে না। নবীজি বলে সৌভাগ্যবান তো সেই ব্যক্তি যে মানুষকে খাওয়াতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝে মাঝে দিতে দিতে এমন হতো নিজের কাছে কিছু নাই। আপনি ভাবতে পারেন, এই চাঁদ সুরুজ যার ইশারায় চলে, যাকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত খাজানা দিয়েছিলেন। পৃথিবীর নিচে, মাটির নিচে যত স্বর্ণ আছে, আল্লাহ নবীকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন যে আপনি যদি চান এই জমিনের সমস্ত সোনাগুলা আপনার পেছনে পেছনে দৌড়াবে। আল্লাহ নবী সেই সম্পদ নেন নাই। নিজের কাছে খাবার আসলে, হাদিয়া আসলে
অস্থির হয়ে যেতেন মানুষের মাঝে বন্টন করার জন্য। একদিন নবীজি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার পর সালাম ফিরিয়ে সাথে সাথে ঘর মসজিদ থেকে দৌড়ে বের হয়ে গেলেন। সাহাবীরা খুব অবাক হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে কেন ঘর থেকে বের হলেন, মসজিদ থেকে বের হলেন কেন? কোনো বিপদ হয়েছে নাকি? ভাবতেছিলেন কোনো বিপদ হয়েছে, তা না হলে সালাম ফিরে কোনো কথাই বার্তা নাই, দৌড়ে ঘর মসজিদ থেকে আউট হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হাসতে হাসতে এসেছেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে রাসূল, কোনো পেরেশানি, কোনো দুঃসংবাদ? বলে না, আপনি এত মন খারাপ করে সালামটা ফিরিয়ে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। বলে আমার মনে পড়লো যে আমার ঘরে যাকাত এবং সাদাকার কিছু মাল রয়ে গিয়েছে, মানুষের মাঝে এখনো বন্টিত হয় নাই। গরিবদের কিছু মাল ছিল, সেগুলো বন্টন করা হয় নাই। দ্রুত মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমি তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। মানুষের হাতে দিয়ে এখন খুশি মনে আসে না। এখন আমার ঘরে আর কিছু নাই, সুবহানাল্লাহ, ঘরে কিছু নাই, এখন সব দিয়ে দিয়েছি। একজন মেহমান হুজুরের কাছে আসলেন, নবীজির হাতে রাসূলের মেহমান হয়ে গেলেন, কিন্তু নবীজি তাকে খাওয়াবেন, মেহমানদারি করবেন এমন সামর্থ্য হুজুরের নাই। রহমতের নবী, মায়ার নবী, যে নবী ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক করলেন, আয়েশা খাবার আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নক করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহর নবী ঘর থেকে ফিরে এলেন, মসজিদে বসে আছেন, বড় পেরেশানি। এই মেহমানটাকে কে খাওয়াবে? উপস্থিত সাহাবীদের ভেতরে নক দিলেন, আল্লাহর নবী প্রস্তাব পেশ করলেন, সাহাবীরা, এই লোকটাকে যে ব্যক্তি আজকে মেহমানদারি করাবে, আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করবে। এ কথা বলার সাথে সাথে পিছন দিক থেকে একজন দাঁড়ালেন, আনসারী সাহাবী, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে পাঠিয়ে যান, আমি তাকে বাড়ি নিয়ে যাবো, আমি মেহমানদারি করাবো। কিন্তু যে সাহাবী দাঁড়িয়েছেন, বাড়িতে খাবার আছে না আছে? কত আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রহমত দিবে, এই খুশিতে দাঁড়ায় গেছে, যান আমার সাথে আমি নিয়ে যাই। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবতেছে আল্লাহর রহমত পাওয়ার আশায় ওনাকে মেহমান বানাইলাম, ঘরে খানা আসে কিনা সেটা জানি না। বাড়ি গিয়ে মেহমানকে এক রুমে বসায় রেখে স্ত্রীকে আলাদা ডাক দিয়েছে, শোনো, ঘরে খাবার দাবার কিছু আছে? কয়, খাবার আছে না? না, এটা আপনি জানেন না। ঘরের মধ্যে আপনার খাবার আমার খাওয়া কিছু নাই। আমার ঘরে শিশু খানা আছে, শিশু খাদ্য, বাচ্চারা যে খাবার খায়, এই খাবার সারা ঘরে কোনো খাবার নাই। সাহাবী বললেন, রাসূল বলেছে মেহমানদারি করলে আল্লাহ রহমত দেবে, এক কাজ করো, বাচ্চাকে রাতের খাবার খাওয়াতে হবে না। বাচ্চা কান্নাকাটি করলে একে কুলে নিয়ে সারা রাত দাঁড়ায় থাকে। বাচ্চার খাবার, আপনারা বলেন বাচ্চার খাবারের প্রতি বাপ মার কেমন মহব্বত থাকে? চিন্তা করেন একটু, তাদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চার খাবার যে খানা না খেলে বাচ্চা অস্থির হয়ে যায়, কান্নাকাটি করে, সে খাবার দুধ এবার মেহমানকে দেবে। স্ত্রী রাজি হয়ে গেলেন, কৌশল অবলম্বন করলেন। মেহমানদারির নিয়ম হলো মেহমানের সাথে বসে কিছু খাওয়া, এটা মেহমানদারির সুন্নাত, সুবহানাল্লাহ। এখন ওই সাহাবীকে খাবার দিবে আর পাশে বসে তাকেও তো খাইতে হবে, কিন্তু সেই খাবার কি ঘরে আছে? যদি বলে আছে না, একটা কৌশল অবলম্বন করলেন। বিবিকে বললেন, বিবি, মেহমানের সামনে যখন খাবার দিবা, প্লেট দিবা দুইটা, একটা প্লেট তার হাতে থাকবে, একটা প্লেট আমার হাতে থাকবে। খাবার যখন শুরু হয়ে যাবে, সাথে সাথে কৌশলে ঘরের বাকিটা নিভাইয়া দিবা। আমি খাবারের প্লেটটা নাড়াচাড়া করবো, আমি খাবারের প্লেটটা নাড়াচাড়া করবো, আমার মেহমান যেন মনে করে আমিও তার সাথে খাবারের মধ্যে সামিল হয়েছি। ভাই আমার, বাচ্চা কি না খাইয়ে রেখে বাচ্চার খানা মেহমানের সামনে পেশ করার পর মেহমানকে খাবার খাওয়াচ্ছে, কৌশল অনুযায়ী ঘরের বাতি বন্ধ করে দিয়েছে, খাবারটা
প্লেটটা শুধু শুধু নাড়াচাড়া করেছে, খানার অভিনয় করেছে। সকালবেলা এই সাহাবী ফজরে যখন জামাতে শামিল হয়েছে, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী নামাজ শেষ করে ওই সাহাবীর চেহারার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, সাহাবী রে, গত রজনীতে তুমি আর তোমার স্ত্রী মেহমানের সাথে যে আচরণ করেছো, ফেরেশতা জিবরাইল পাঠাই দিয়ে আল্লাহ সব আমাকে জানিয়ে দিয়েছে। তুমি তোমার স্ত্রী মেহমানের সাথে যা করেছো, ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক আমাকে সব জানিয়ে দিয়েছে। আল্লাহ রহমত দিয়ে আল্লাহ পাক তোমাদের জিন্দেগিকে ধন্য করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজির কথার উপর সাহাবীদের ভরসা কেমন ছিল? একটুখানি ভাবে কি ভরসা ছিল? রাসূল বলেছেন মেহমানদারি করলে রহমত পাওয়া যাবে। ঘরে খাবার আছে না নাই দেখার সময় নেই, হুজুর বলেছেন অবশ্যই সেই রহমতের ভাগীদার হতেই হবে। আল্লাহু আকবার। আজকে তো আমার যুব সমাজ, আজকে আমার মুসলিম সমাজ নবীজির কথার কোনো দামই দেয় না, বিশ্বাস করতে চায় না। এক কান দিয়ে ওয়াজ শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। মনে মনে ভাবে হুজুরদের কাজ হলো এগুলো বলা, আমাদের কাজ হলো শোনা কিন্তু আমল করা। হুজুরদের কথা তো হুজুররা বলবি। আমরা যখন নামাজ পড়ার কথা বলি, যুবকরা মানতে চায় না। দাড়ি রাখার কথা বললে 1000 যুক্তি নিয়ে আসে। যুক্তি আর তর্কের কোনো শেষ নাই। পর্দা যদি স্ত্রীকে করাইতে বলি, যুক্তি তর্কের শেষ থাকে না। সুদের ব্যবসা যদি ছাড়তে বলি, 1000 যুক্তি দেখায়, ঠিক কিনা? অসংখ্য যুক্তি দেখায়। গরিব মানুষ, নামাজ পড়ার সময় নাই, খেত খামারে কাজ করি, এ ধরনের কথা বলে। ভাই আমার, একজন সাহাবী জামাতের সাথে তিনি নামাজ আদায় করতেন সব সময় হুজুরের পেছনে। একদিন অনেক দূরে চলে গেছেন, তিনি জামাতে নামাজ পড়ার জন্য অস্থির হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে। তিনি পাহাড়ি অঞ্চলে ছাগল ভেড়া বকরি চড়াতেন, সেখানে দাঁড়িয়ে গেলেন নামাজে। তিনি বলেন, নামাজ যখন শেষ করেছেন, ডান দিকে তাকায় দেখি হাজার হাজার মুসল্লি, বাম দিকে তাকায় দেখি হাজার হাজার মুসল্লি। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, জামাতের মহব্বত নিয়ে একাকী নামাজ যখন তুমি দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমার পেছনে 4 লক্ষ ফেরেশতারা জামাত দাঁড় করিয়ে দিয়েছিল। ও যুবক ভাইরা আমার, এই জন্য নামাজ জামাতের সাথে আমরা আদায় করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আজকে তো আমাদের চরিত্র নাই, আমাদের আখলাক নাই। চরিত্র যদি ভালো বানাতে চাই, এই সমাজটাকে যদি সুন্দর বানাতে চাই, নামাজের কোনো বিকল্প নাই। এই জন্য সকলকে মসজিদমুখী হতে হবে, মাদ্রাসামুখী হতে হবে, সকলকে ইসলামমুখী হতে হবে, নবীজির আশিক হতে হবে। সেটা 12 রবিউল আউয়ালে বিরিয়ানি খাওয়ার মাধ্যমে নয়, সেটা আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার মাধ্যমে। আল্লাহর নবীর জন্য জীবন তো তারাই দিতে পারবে, আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতকে জীবনের চাইতেও যারা বেশি ভালোবাসবে। কথা বল ঠিক কিনা? আমি দাড়ি রেখেছি কেন? আমার রাসূলকে মহব্বত করি, সেই জন্য আমি দাড়ি রেখেছি। আমি মাথায় চুরি বললাম কেন? আমি হুজুরকে মহব্বত করি। আমি এই লম্বা জামা পরলাম কেন? নবী আমার জন্য মডেল, আমার নবী আমার জন্য আদর্শ। এই জন্য হুজুরের পোশাক, হুজুর দাড়ি, হুজুরের টুপি আমার জন্য মডেল। ঠিক কিনা? আজকে যুব সমাজ খেলোয়াড়কে মডেল বানিয়েছে, ঠিক কিনা? ক্রিকেট খেলোয়াড়কে মডেল বানিয়েছে, ফুটবল খেলোয়াড়কে মডেল বানিয়েছে। এদের কোনো চরিত্র আছে নাকি? কথা বলে না কেন? এদের চরিত্র তো পত্র পত্রিকায় মিডিয়াতে সব সময় দেখতে পারেন। আপনার লজ্জা হয় না? আপনার শরম হয় না? একটা জিলাকারকে আপনি মডেল বানিয়ে রেখেছেন। চিল্লাবো ঠিক কিনা? রাসূলকে মডেল বানা, সাহাবায়ে কেরামদেরকে আদর্শ বানা, আলেম আমাদেরকে আদর্শ বানিয়ে না। হক্কানি আলেমদের বক্তব্য শুনতে হবে। হক্কানি ওলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস, ঠিক কিনা? তাদের কথা মানেন, ঠকে যাবেন না। আল্লাহ পাক জিতাই দিবেন। কে জিতাই দিবেন যদি বলেন? কে জিতাই দেবে? আল্লাহ ঠকাবেন? আল্লাহ ঠকাবেন না। 2 নম্বর আমলের কথাই বলতেছিলাম, ওয়া আত'ইমুত তা'আম, মানুষদেরকে খাওয়াও। 2 নম্বর আমল। কয় নম্বর? এই কথা মনে থাকবে। আজকের পর থেকে মানুষদেরকে আমরা খাওয়াবো না, মানুষের পকেটটা খাবো। খালি ধান্দা করবো না, মানুষকে খাওয়ান। 2 নম্বর আমল। 3 নম্বর আমল, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম,
মানুষেরা রাতের বেলায় যখন ঘুমায় থাকে, আপনি একাকী ঘুম থেকে জেগে যাবেন, দেখবেন আপনার স্ত্রী ঘুমায় আছে, সন্তান ঘুমিয়ে আছে, তামাম দুনিয়া ঘুমন্ত, আপনি একা জাগ্রত, আপনি আপনার মনিবের সামনে দাঁড়িয়ে আছেন। পৃথিবীতে চালান তামাম দুনিয়া, ডানে বামে সামনে পিছনে নীরব নিস্তব্ধতা, সামনে আপনার মনিব আর আপনি দাঁড়ায় আছেন। আপনার রব ঘুমায় না, আপনার রব আপনার উপর রহমতের বৃষ্টি নাজিল করছে। আল্লাহ নবী বলেন, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষেরা যখন ঘুমায় থাকে তখন নামাজ পড়ো। এই তিনটা আমল যদি কন্টিনিউ করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, একদম শুদ্ধ বেহিত করে দেবে। এই জন্য এক নাম্বার আমল কি? সালাম। কথা বলা কেন? শুধু সালাম দেওয়া না, প্রচার করা। করতে পারবে? সালামের ক্যাম্পাস করতে হবে, ক্যাম্পাস, প্রচুর সালাম। আর সালামের স্টাইলটা কি? সুন্নাহ মোতাবেক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন স্টাইলিশ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যত বেশি শিক্ষিত তত বড় সালাম চলবে, ঠিক না? মানে স্যারকে এমন সম্মান দেওয়া দিয়েছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে এত দ্বারা ওরা সালামটা স্পষ্ট দেওয়ার সময় নেই না। যত বেশি বড় শিক্ষিত তত বেশি সালাম শুরু হওয়া যাবে না। সালাম দিবেন ইমানদারের মতো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগে সালাম স্পষ্ট দিবেন, এরপর অন্য সব কথা। আসসালামু ক্বাবলাল কালাম, কথা মনে থাকবে। ছোট বড়, চেনা অচেনা, পরিচিত অপরিচিত সবাইকে সালামের ক্যাম্পেইন করবে, সমাজ ক্যাম্পাস করা যাবে না। দুই নম্বর, মানুষদের কাছ থেকে যখন চান্স পাবেন তখনই খাওয়াবেন, যখন সুযোগ পাবেন তখনই খাওয়াবেন। এটা নবীগণের খাসলত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনেছেন, অনেক লম্বা কথা। মেহমান ছাড়া খাবার খেতে বসলে তার অস্থির লাগছে, বাইরে থেকে লোক ধরে ধরে খাবার খাওয়া। এটা নবীদের শান, মানুষদেরকে মেহমানদারি করা। দুই নাম্বার। তিন নাম্বার, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজ, মানুষরা ঘুমায় থাকবে, ওই সময় নামাজ পড়ার তৃপ্তি যে কত বেশি। আপনাদেরকে একটা সবক দিয়ে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে নাকি? না। হুজুর বলেছেন, কোন ব্যক্তি যদি চায় তার চেহারায় নূর আসুক, সে যেন রাতের বেলায় নামাজ আদায় করে, সে যেন রাতের আধারে তাহাজ্জুদে সময় কাটায়, সে যেন রাত্রি জাগরণ করে মনিবের সামনে সেজদায় কাটায়, আল্লাহ তার চেহারার মধ্যে নূর ঢেলে দেবেন। সে যদি কালো হয়, তার চেহারার মধ্যে নূর থাকবে। কথা বলা থাকবে ইনশাআল্লাহ। এই তিনটা আমল করলে তাদখুলুল জান্নাতি বিসালাম, একবার শান্তির সাথে বেহেশতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন।